আজকাল আপনি দেখবেন যে বাঘ সিংহকেও পোষ মানানো যায়, কিন্তু অনেক প্রাণী আছে যাদেরকে আপনি পোষ মানাতে পারবেন না। এমন কিছু কীটপতঙ্গ আছে যেগুলিকে আপনি পোষ মানাতে পারবেন না, যেমন মৌমাছি। এই মৌমাছি এতটাই দ্রুত প্রাণী যে আপনি একে কোনোভাবেই পোষ মানাতে পারবেন না, কারণ তার নির্দেশ আছে তার রানীর কাছ থেকে। এটি পবিত্র কোরআনের সূরা নাহলের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হে মৌমাছি, অর্থাৎ মৌমাছিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে তুমি মানুষের বাসায়, তারপরে পাহাড়ে, তারপরে আল্লাহ তাআলা বলছেন যে গাছের ডালে অথবা গাছে তুমি তোমার বাসা বাঁধো। এবং দেখবেন যে প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া কোনো মৌমাছি এই তিনটি জায়গার বাহিরে কোনো জায়গাতেই তারা মৌমাছির তাদের বাসা স্থাপন করে না। আল্লাহ তাআলা শুধুমাত্র এই তিনটি জায়গাকেই নির্দিষ্ট করে দিয়েছেন, মানুষের বাসায়, তারপরে গাছের ডালে এবং পাহাড়ে। আপনি পুরো বিশ্বে ঘোরেন, এই তিনটি জায়গার বাহিরে মৌমাছিকে আপনি কোনো জায়গায় বাসা বাঁধতে দেখতে পারবেন না। এটি আল্লাহ তাআলা বলছেন যে আমি মৌমাছিকে এটি নির্দেশ দিয়েছি। যদি আপনি বলেন যে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কাহারও উপরে নাজিল হয়েছে বা কাহারও পক্ষ থেকে নাজিল হয়েছে, তাহলে এই তিনটি জায়গার বাহিরে যদি এই মৌমাছি বাসা বাঁধে, তাহলে আপনি ধরে নেবেন যে কোরআন অসত্য বা কোরআন আল্লাহর বাণী নয়। যদি এই তিনটি জায়গার বাহিরে ছাড়া অন্য কোথাও যদি আপনি পান তাহলে, আর যদি আপনি না পান এই তিনটি জায়গার বাহিরে এই মৌমাছিকে যদি বাসা বাঁধতে না দেখতে পারেন, তাহলে আমি বলবো যে আপনাকে অবশ্যই পবিত্র কোরআনকে বিশ্বাস করতে হবে এবং পবিত্র কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে এ বিষয়ে কোনো সন্দেহই রাখার কোনো সমুচীন নেই। আল্লাহ তাআলা এটি নির্দেশ দিয়েছেন। মৌমাছিকে আপনি কোনোদিন পোষ মানাতে পারবেন না। মৌমাছি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। যেমন আপনি যদি কোনো একটা জিনিস আবিষ্কার করেন, অথবা ধরেন টেপ রেকর্ডার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে ডানে ঘোরাও ভলিউম বাড়বে, বামে ঘোরাও ভলিউম কমবে। এর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না, কমানো বাড়ানো, এই যে ব্যাপারটা। সুতরাং এটি সুনির্দিষ্ট এবং প্রোগ্রাম করে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা মৌমাছিকে এমন একটি প্রোগ্রাম দিয়েছেন যে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে পবিত্র কোরআনের আল্লাহ তাআলার নির্দেশ বা প্রোগ্রাম, এর বাইরে তারা যায় না। আপনি এর বাইরে যাওয়া দেখলে বুঝতে পারবেন যে পবিত্র কোরআন আল্লাহর বাণী নয়, যদি আপনি দেখেন। আর যদি না দেখেন তাহলে অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে এটি আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আর এই কারণেই ইসলাম সত্য এবং এই সত্য ধর্ম পালন করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।